কুরবানির ঈদকে ঘিরে ক্রেতাকে আকৃষ্ট করতে নানা নামের গরু লালন পালন করছেন খামারিরা। এদের আকৃতিও বিশাল। তেমনি নজর কেড়েছে হবিগঞ্জের পুষ্পা। 10 লাখ টাকা দাম চাইছেন খামারি। হবিগঞ্জে পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে কোরবানির জন্য বিভিন্ন ধরনের পশু প্রস্তুত করছেন খামারিরা। বিভিন্ন খামারে গরু প্রস্তুত করলেও বিশেষ করে ছোট্ট এবং মাঝারি গরুর চাহিদা রয়েছে বলে খামারিরা জানিয়েছেন। 5টায় সকালে উঠে গরু গোসল করায়, খোল বসি দিয়ে কোনো মেডিসিন কোনো খাবার দেয় না। 2 বেলা খের দেওয়া হয়, আর ভালো মানের ভুসি দেওয়া হয়, ফিট দেওয়া হয় ভালো মানের। করতেছি দাম রেট একটা দেওয়া হয়েছে 550 টাকা, আর ফিজিয়ান দেওয়া হয়েছে 500 টাকা কেজি। লাইভ ওয়েট দেওয়া হয়েছে। যদি ইন্ডিয়া থেকে গরু না আসে তাহলে বাংলাদেশের যত খামারি আছে সবাই আলহামদুলিল্লাহ মোটামুটি ন্যায্য দামটা পাইব। আমরা জানতে পেরেছি এখানে সবচেয়ে বড় যে গরুটি রয়েছে পুষ্পা, সেটির ওজন প্রায় 1100 কেজি। আমরা এখন জানবো ওনার কাছে যে আসলে আপনি গরুগুলা কি ধরনের খাবার খাওয়াচ্ছেন এবং আপনার সবচেয়ে বড় গরুটি কিভাবে পরিচর্যা করছেন। দানাদার খাদ্যের মধ্যে ধরেন ভুট্টা, সয়াবিন, তারপর মসুরের ডাল, তারপর আপনার এই খেসারির ডাল, এগুলা মিশ্রণ করে আমি নিজেই খাওয়াই। দাম আছে 10 লাখ টাকা। এখন বিভিন্ন পার্টি বিভিন্ন খরিদ্দার দেখতেছে, দাম দর হইতেছে। ভারতীয় যদি গরু প্রবেশ করে তাহলে আমাদের এখানে বড় অঙ্কের একটা লস হয়ে যেত। সোনারঘাটে একটা অস্থায়ী হাট বসতো, সীমান্ত হাট নামে পরিচিত, কিন্তু এই বছর আমি খোঁজ নিয়ে দেখলাম যে হাটটা বসবে না। এই জন্য গরু আসার সম্ভাবনা খুবই কম। যাতে না আসে বিজেপি অধিনায়ক ওনাকে আমরা অনুরোধ জানিয়েছি। জেলায় কোরবানির জন্য ছোট বড় প্রায় 50,000 গবাদি পশু প্রস্তুত করা হয়েছে। তবে কোরবানির হাটে ভারতীয় গরু আসলে খামারিদের লোকসানের সংখ্যা দেখা দেয়। এতে প্রশাসনের কঠোর নজরদারির দাবি জানিয়েছেন খামারিরা। আকলাস আহমেদ প্রিয়, দীপ্ত সংবাদ, হবিগঞ্জ।